বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর নবগত শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ফজিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, নেসরাবাদ পিরোজপুর। তোমাদেরকে প্রথমেই অভিনন্দন জানাই দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারী শিক্ষার অগ্রপথিক ফজিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে নির্বাচন করার জন্য। তোমাদেরকে আরও সাধুবাদ, অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা জানাই অর্থনীতি বিষয়কে তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম in the subject economics in the world of learning economics. একটি বাস্তব সত্য কথা তোমাদেরকে না বললেই নয়, মানবিক বিভাগের বা হিউম্যানিটিস গ্রুপের ছাত্রছাত্রীদেরকে সায়েন্স বা কমার্স গ্রুপের শিক্ষার্থীদের চেয়ে একটু কম মেধাবী মনে করা হয়। সেক্ষেত্রে তোমার পাঠ্য বিষয়ের ভিতরে যদি অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত থাকে তাহলে তোমার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী হবে বলে আমি মনে করি। অর্থনীতি বিষয়ে তোমার পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত থাকার কারণে অর্থনীতি বিষয়ে যদি তোমার রেজাল্ট ভালো থাকে তাহলে তুমি ভবিষ্যৎ জীবনে বিভিন্ন দেশি বিদেশি আভ্যন্তরীণ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবে। একটি বিষয় তুমি লক্ষ্য করলে দেখবে যে চাকরির বিজ্ঞপ্তিতে যে সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, উল্লেখ করা থাকে, তার ভিতরে একটি অন্যতম বিষয় হলো ইকোনমিক্স বা অর্থনীতি। সো এক্ষেত্রে আমি বলতে পারি যে এই অর্থনীতি বিষয়টি তোমার সার্টিফিকেটটিকে অনেক ওয়েটফুল বা গ্রহণযোগ্য করে তুলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জেনে রাখা উচিত যে which subject is selected to worldwide ranking number 1, economics is one of them. তোমাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তোমাদের ছাত্রছাত্রীদের ভিতরেই একটি মহল বা হতে পারে অভিভাবকদের ভিতরে বা হতে পারে বাহিরে কোনো সাধারণ মানুষের ভিতরে অনেকের ভিতরে ধারণা আছে যে অর্থনীতি একটি কঠিন বিষয়, এ বিষয়ে পড়া যাবে না, পড়তে পারবে না। এই কথাটি সম্পূর্ণ অমূলক। আমি মনে করি যে যে সকল ব্যক্তিরা, ছাত্রছাত্রীরা হোক আর সাধারণ মানুষই হোক, যে বা যারা এই কথাগুলি বলে তারা তোমাকে বা তোমাদেরকে ভবিষ্যৎ যে একটা উজ্জ্বল সম্ভাবনা, ভবিষ্যৎ একটি সফলতার রাস্তায় প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করে। আমি আরও বলতে চাই যে ওই সকল ব্যক্তি বা ছাত্রছাত্রীরা হয়তো বা কোনোদিন অর্থনীতি পড়েইনি অথবা অর্থনীতি বোঝারও চেষ্টা করেনি। আমি একটি বিষয় চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমাদের শ্রেণীর বা তোমাদের ক্লাসের সবচেয়ে কম মেধাবী শিক্ষার্থী তাকেও যদি অর্থনীতির যে কোনো টপিক্সের মূল বিষয়টি বুঝিয়ে দেওয়া হয়, সঠিক জায়গাটিকে বোধগম্য করে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে তার কাছে অর্থনীতি আর কঠিন থাকবে না। সে ওই ছকটি বা ওই চিত্রটিকে ভিত্তি করেই টোটাল বিষয়টিকে সুন্দরভাবে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে যে বর্তমান যুগে চাকরির বাজার অত্যন্ত কঠিন, অত্যন্ত চ্যালেঞ্জ। সেক্ষেত্রে দেশি বিদেশি বা আভ্যন্তরীণ আন্তর্জাতিক যেসব সংস্থা চাকরির ক্ষেত্রে সরাসরি সাবজেক্ট উল্লেখ করে থাকে,
সে সকল বিজ্ঞপ্তিগুলির ভিতরে তুমি খেয়াল করে দেখবে যে সেখানে অর্থনীতি বিষয়টি সরাসরি উল্লেখ থাকে। তো যাই হোক, এবার আমরা ইকোনমিক্সের মূল পাঠ্য বিষয়ে আলোচনা শুরু করব। At first, I would to like introduce about basic concepts of economics. প্রথমেই আমরা জানবো যে ইকোনমিক্স কাকে বলে, ইকোনমিক্সের উৎপত্তি কি, কিভাবে ইকোনমিক্স শব্দটি আসলো, এই বিষয়গুলো আমরা জানব। অর্থনীতির ইংলিশ হলো ইকোনমিক্স। ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ওইকোস এবং নেমিনিয়া, যার অর্থ হলো ব্যবস্থাপনা। ওইকোস শব্দের অর্থ হলো গৃহ এবং নেমিনিয়া শব্দের অর্থ হলো ব্যবস্থাপনা। তো একত্রিত করলে, দুইটি শব্দকে সন্ধি করলে যে অর্থটি দাঁড়ায় তা হলো গৃহ ব্যবস্থাপনা সম্পর্কীয় ধারণা। যে বিষয়ের ভিতরে পাওয়া যায় তাকে বলা হয় ইকোনমিক্স। তাই শব্দগত উৎপত্তির দিক থেকে বলা যায় যে শাস্ত্র দ্বারা গৃহ বা পারিবারিক ব্যবস্থাপনা পরিচালিত হয় তাই হলো অর্থনীতি। এবারে আমরা অর্থনীতির জনক এবং অর্থনীতির অন্যান্য কয়েকজন বিশিষ্ট খ্যাতনামা অর্থনীতিবিদদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অর্থাৎ অর্থনীতি কাকে বলে, কোন কোন অর্থনীতিবিদ অর্থনীতি সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছেন সে বিষয়ে আমরা জানব। আমরা প্রথমেই জানব অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে। অ্যাডাম স্মিথ তার দি ওয়েলথ অফ নেশন গ্রন্থে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তার মতে ইকোনমিক্স ওয়াজ কনসার্নড উইথ অ্যান ইনকোয়ারি ইনটু দি নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন। অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে থাকে। এরপরে আমরা জানব অধ্যাপক মার্শালের সংজ্ঞা সম্পর্কে। অধ্যাপক মার্শাল একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি তার সংজ্ঞায় বলেছেন যে সম্পদের, অধ্যাপক মার্শাল সম্পদের চেয়ে বাস্তব কল্যাণের গুণগত কল্যাণের দিকে অধিক গুরুত্বপূর্ণ আরোপ করেছেন। অর্থনীতিকে বস্তুগত কল্যাণের বিজ্ঞান হিসেবে তিনি অভিহিত করেছেন। তার মতে পলিটিক্যাল ইকোনমিক্স ইজ এ স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দি অর্ডিনারি বিজনেস অফ লাইফ। এরপরে আমরা জানবো আরও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এল রবিন্সের সংজ্ঞা সম্পর্কে। এল রবিন্স অর্থনীতির দুষ্প্রাপ্যতা ও পছন্দের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইকোনমিক্স ইজ দি সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড সিক্রেটস মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ওয়েজেস। অর্থাৎ অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের যে প্রক্রিয়া তা নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অর্থনীতির উৎপত্তি এবং বিভিন্ন অর্থনীতিবিদদের অর্থনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। শুরু থেকে এ পর্যন্ত যত অর্থনীতিবিদগণ, স্বনামধন্য অর্থনীতিবিদগণ অর্থনীতি ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন, সে বিশেষ অবদান রাখার কারণে যারা অর্থনীতির ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সেই অর্থনীতিবিদদেরকে তিনটি ভাগে বিভক্ত করা হয়। একটি হলো ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, দ্বিতীয়ত হলো নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং তৃতীয়ত হলো আধুনিক অর্থনীতিবিদ। তো আমরা প্রথমেই জানবো ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের সম্পর্কে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে যিনি প্রথম স্থান দখল করে আছেন তিনি হলেন অর্থনীতির জনক, যাকে বলা হয় অ্যাডাম স্মিথ। তিনি 1723 সালে জন্মগ্রহণ করেন এবং 1790 সালে মৃত্যুবরণ করেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে আরও রয়েছেন টমাস ম্যালথাস, যিনি জনসংখ্যা সম্পর্কীয় তথ্য বা সূত্র প্রদান করে আন্তর্জাতিকভাবে আলোড়িত হয়েছেন।
তিনি 1766 সালে জন্মগ্রহণ করেন এবং 1834 সালে মৃত্যুবরণ করেন। এরপরে আমরা জানব আরও একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ সম্পর্কে। তিনি হলেন কার্ল মার্কস। তিনি সম্ভবত 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1883 সালে সম্ভবত মৃত্যুবরণ করেছিলেন। এরপরে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের ভিতরে আরেকজন অর্থনীতিবিদ রয়েছেন, তিনি হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। তিনি 1806 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে সম্ভবত মৃত্যুবরণ করেছিলেন। এই হলো ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম অর্থনীতিবিদগণ। দ্বিতীয় পর্যায়ে রয়েছে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ। একজন অর্থনীতিবিদের শিক্ষার্থী হিসাবে প্রাথমিক ধারণার অন্তর্ভুক্ত অর্থনীতিবিদদের পরিচিতি এবং অর্থনীতিবিদদের জীবনী সম্পর্কে জানাটা অত্যাবশ্যক। সেজন্যেই আমাদের অর্থনীতি বিষয়ের যারা বিশেষ অবদান রেখেছেন তাদের এই পরিচিতি তোমাদের মধ্যে আলোচিত হলো। তো যে কথা বলতেছিলাম যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, এরপর রয়েছেন নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম হলেন মার্শাল। তিনি সম্ভবত 1847 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1924 সালে মৃত্যুবরণ করেছিলেন। এছাড়াও রয়েছেন নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে রয়েছেন জেবি ক্লার্ক, রয়েছেন জেম কেইন্স। নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে বলা হয় যে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের জনক, কারণ কেইন্সের অবদান অর্থনীতিতে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম। কেইন্স 1883 সালে জন্মগ্রহণ করেন এবং 1946 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর রয়েছেন এসি পিগু। সবশেষে রয়েছেন আধুনিক অর্থনীতিবিদগণ। অর্থনীতিবিদগণদের মধ্যে আধুনিক পর্যায়ের সমসাময়িক যে অর্থনীতিবিদরা রয়েছেন বা আধুনিক অর্থনীতির মধ্যে প্রথম স্থান দখল করে আছেন সাইমন কুজনেটস, এরপর আছে হ্যানসেন, হিগস, তারপর আছেন মডিগলিয়নি এবং মিল্টন ফ্রিডম্যান এবং রবার্ট লুকাস। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে অর্থনীতির প্রাথমিক ধারণা, অর্থনীতির সংজ্ঞা এবং বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদদের জীবনী নিয়ে আলোচনা করা হলো। অর্থনীতিবিদদের মধ্যে ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে জানব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।